দেখুন, প্রথম কথা হচ্ছে বাংলার মানুষ দেখেছেন এই পশ্চিমবাংলার ৬০ লক্ষ মানুষকে যখন আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রাখা হয়েছে আর প্রচুর মানুষকে যখন ডিলিট করা হয়েছে, কিন্তু চোখের সামনে মানুষগুলোকে আমরা ছোটবেলা থেকে দেখে দেখে বড় হলাম, সেই মানুষ যখন আতঙ্কের মধ্যে রয়েছে, অসহায় মধ্যে ব্যবস্থার মধ্যে রয়েছে, সেই সময় মুখ্যমন্ত্রী ডান্ডিয়া খেলেছেন। বাংলার মানুষ দেখেছেন, বাংলার মানুষ এও দেখেছেন যখন মুখ্যমন্ত্রী ডান্ডিয়া খেলেছেন তখন লাল ঝান্ডার লোকেরা নির্বাচন কমিশনের দপ্তরের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই ভোট নিয়ে যত আলোচনা, এই সমস্ত বৈধ ভোটারের নাম তুলে সেই ভোটার লিস্ট তৈরি করে তারপরে নির্বাচন করতে হবে, আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যা এখানে দেখাচ্ছেন এই গোটাটাই হচ্ছে অপটিক্সের রাজনীতি। সেই টম অ্যান্ড জেরি বিকেলবেলায় আমরা দেখতাম, সেই টম অ্যান্ড জেরির রাজনীতি। তৃণমূল একদিকে, বিজেপি একদিকে। তোমার তৃণমূল খারাপ লাগলে বিজেপিকে ভোট দাও, আর বিজেপি খারাপ লাগলে তৃণমূলকে ভোট দাও। এই বাইনারি 2026 সালে টিকবে না। আমি খালি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। 2019 সালে কৃষ্ণগঞ্জে সত্যজিৎ বিশ্বাস তৃণমূলের বিধায়ক খুন হলেন। অভিযুক্তর নাম মুকুল রায়। চারিদিকে রটিয়ে দেওয়া হলো, দেখো তৃণমূল আর বিজেপির কি ভয়ঙ্কর লড়াই। পরবর্তীকালে আমরা দেখলাম সেই মুকুল রায় এসে তৃণমূল কংগ্রেসে আবার যোগদান করলেন। অর্থাৎ খুনি আর যে খুন করেছে, এই দুই একই দলে সহাবস্থান করতে পারে, বাংলার মানুষ আমরা দেখেছি। ফলে আজকে আসলে আপনি যা দেখাচ্ছেন, এই ভোটের আগে এক তীব্র মেরুকরণের প্রচেষ্টা করা হচ্ছে। এই মেরুকরণে কোনো লাভ হবে না। অভিজ্ঞতার মধ্যে দিয়ে বড় ফুল আর ছোট ফুলকে সরিয়ে বামপন্থীদের দিকেই মানুষ আস্থা রাখবে।